জনাব আব্দুল মান্নান, একটু আপনাকে দিয়েই বিশেষ করে আজকে যেই সমাবেশ বা বিক্ষোভ হলো, আসলে ৭ দলের বিক্ষোভ চলছে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম, প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় ৪ দাবিতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৭ দলের বিক্ষোভ। এবং এতে আপনিও নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমের খবর, টেলিভিশনের বিভিন্ন দেখা গেছে সাধারণ মানুষের বা যারা যাত্রী পরিবহন সবার বেশ দুর্ভোগ ছিল। যে বিষয়টি নিয়ে আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে সেটি নিয়ে কর্মদিবসে মানুষের এই দুর্ভোগটি আসলে কেন? জি, আপনাকে ধন্যবাদ আমাদের আব্দুল সালাম ভাই, সৌরভ ভাই সহ দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠা কিন্তু খুব সহজেই হয় নাই। আপনি ৫২ বলেন, ৬৯ বলেন, ৭১ বলেন, ৯০ বলেন, সমস্ত সময়ে ২০২৪ বিভিন্ন ক্রাইসিস মোমেন্টেই কিন্তু জনগণ ত্যাগ স্বীকার করেছে, জনগণ ভোগান্তিকে লুফে নিয়েছে। কেন? যে আমরা বেটার কিছু পেতে যাচ্ছি। আপনি আরেকটা কথা বলেছেন যে ৪ দফা না, আমরা ৪ দফা না ৫ দফার নিয়ে আলোচনাটা হচ্ছে। আর একটা কথা বলেছেন যে আলোচনার টেবিলে থাকা অবস্থায় কেন এটা। দেখেন, এই জিনিসটা আলোচনার টেবিলে কিন্তু মানে ১-২ দিন না, এটা দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে আছে। এবং এই আলোচনার টেবিল থেকে এটাকে দ্রুত সমাধানে পৌঁছায় যে একটা কার্যকারী দিকে আমরা যে নির্বাচনী রোডম্যাপটা দেখতেছি ফেব্রুয়ারি মাসে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো যে মানে তাদের নির্বাচনী কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য জুলাই সনদ এবং লেভেল প্লেয়িং ফিল্ড, পেয়ার পদ্ধতি সহ যে বিষয়গুলো আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এগুলোর সমাধান, বিশেষ করে জুলাই সনদের আইনি যে বাস্তবায়নটা, এটা নিয়েই একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। কারণ যে প্রায় ২,০০০ শহীদ, প্রায় ৩০,০০০ আহতদের রক্তের বিনিময়ে, তাদের হাত পা পঙ্গুত্ব বরণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, ফ্যাসিবাদ মুক্ত করতে পারলাম, সেই বাংলাদেশে এই রক্তের ঋণ পরিশোধের জন্য জুলাই সনদের আইনি ভিত্তিটা প্রয়োজন, এটা বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে। এবং এই পর্যায়ে এসে আমাদের বন্ধু সংগঠনের অনেকেই বলেছেন যে মানে এটাই জনমত নেই, জনগণ চায় যে এর পরে হোক, সংসদ নির্বাচনের পরের ২ বছরের ভিতরে হোক। এবং একটি দলের চাপের কারণে অনেকে বলছেন যে জুলাই ঘোষণার ভিতরে প্রধান উপদেষ্টা তিনি বলে দিয়েছেন সংসদ নির্বাচনের পরবর্তী ২ বছরের ভিতরে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে। মূলত চাপ দিচ্ছেন, মানে দেখাচ্ছেন যে না, আমরা চাপ দিচ্ছি না। এটা গণতন্ত্রের, ডেমোক্রেসির এটা বিউটি যে তারা এটাকে কি করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। তো জনগণের সামনে উপস্থাপনের তো অনেকগুলো ওয়ে আছে বাংলাদেশে, যে লিগাল ওয়ে, সেই লিগাল ওয়েতেই বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটাকে সাপোর্ট করতেছে সমমনা দলগুলো, তারা এই কর্মসূচি পালন করতেছে। আমি মনে করি আলোচনা থেকে তো বয়কটও করেননি, যে আলোচনা বয়কট হয়ে গেছে, কিন্তু আলোচনার ভিতরে যে গতিহীনতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, যে মানে সদিচ্ছার যে অভাবগুলো আছে, এর জন্য জনমতটাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই জনমত যত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি আমরা মানুষের সাথে কানেক্ট হতে পারবো, জনগণ হাটে, বন্দরে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা রাজনৈতিক দলগুলোর পরে প্রভাব বিস্তার করবে। তখন রাজনৈতিক দলগুলো কিন্তু এই ডিসিশনটা মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য তাদের কি হবে, তাদের জন্য এটা সহজ হবে এবং এটা গতিশীল হবে। মূলত এটাকে ভণ্ডুল করা নাই, এটাকে চাপ সৃষ্টি করা নাই, এটাকে সুন্দর দ্রুত এটা একটা সিদ্ধান্তের জায়গায় যে বাংলাদেশের যে রাজনৈতিক অনিশ্চয়তা আছে, নির্বাচন নিয়ে যে বিভিন্ন রকম কথাবার্তা আছে, এইগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে গোটা বাংলাদেশকে একটা নির্বাচনী ট্রেনে নিয়ে যাওয়ার জন্যই জামাত ইসলামী সহ সমমনাদের এই কর্মসূচি।